উঠেছে। আজকে এতটা দেরি হয়ে গেছে, মানে 7টার সময় ঘুম থেকে উঠেছি। এখন অবশ্য বাজে হচ্ছে 7টা 40, 40 এই ময়দা আর আটা একটুখানি মাখছি, লুচি করবো। কালকে রাত্রেবেলায় আলুর তরকারি করেছিলাম, সেটা রয়েছে, ওটা দিয়ে ছেলেকে টিফিন দিলাম। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। হ্যাঁ, চলো আমরাও ঠিকঠাক আছি। তবে হ্যাঁ, আমার হাতের ব্যথাটা এখনও কমেনি, মানে সাংঘাতিক। সেটা মনে হচ্ছে প্রত্যেক দিনই বাড়ছে। এটা বুঝতে পারছি না এটা ফ্রোজেন সোলজারের ব্যথা নাকি অন্য কোনো সিমটম, সেটা বুঝতে পারছি না। কালকেও যত কষ্টই হোক, যতই হাঁপাই, তবুও অন্তত আধা ঘন্টা আমি হাঁটছি। হাঁটতে গেলে দেখছি প্রচণ্ড পিঠে, মানে হাঁপাচ্ছি তো ঠিকই, তার সাথে সাথে পিঠেও খুব ব্যথা করছিল। কি ব্যাপারটা হচ্ছে জানি না। আর হাসপাতালে যাবো করছি, আর ইচ্ছে করে না। সব থেকে বড় কথা, এই সারা জীবন মানে ওষুধ আর ডাক্তারের মধ্যেই চলে যায়। সময় আর মনে হয় যে দূর থাক, যা হচ্ছে হোক। তবে না, গাফিলতি করবো না, যাবো, এর মধ্যেই একদিন যাবো। চলো, আজকে ভিডিও এখনো এডিটিং হয়নি, ভিডিও এডিটিং করবো, পোস্ট করবো। তবে রান্নাবান্না আজকে আর কিচ্ছু করবো না, কারণ কালকে রান্নার সমস্ত রয়েছে। শুধু হয়তো ভাতটা করতে হতে পারে, বাকি সমস্ত রয়েছে, তাই জন্য। আর মাছ রয়েছে, পলি মাছ। আমি জানি না, ইচ্ছে হলে করবো, আর না হলে করবো না। চলো আগে টিফিনটা রেডি করে নিই। আমার এখানে এখন সমস্ত কিছু হয়ে গেছে, আটা মাখানো হয়ে গেছে, আটা ময়দা দুটো মিলিয়ে রেখেছি। দেখা যাচ্ছে দিয়ে দিলাম। এখন আর তরকারি করতে পারছি না। বাবাই খাবার নাও। আগে ঘরটা ঝাঁট দিয়ে দিই, বিছানাটা তুলে তারপর টিফিনের লুচিটা পরে করবো। আমার খাবারটা দিয়ে এসছি, বিছানাটা তুলে নিই আগে। এই রোদ দেখি যেন মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। সকাল সকাল উঠে যদি রোদ দেখি না, চলো ঘর ঝাঁট দেওয়া মোছা, সামনে একবার টিফিনের লুচিটা করে নিই। 2:15 বাজে খেতে বসলাম। অনেকক্ষণ বসেছিলাম অবশ্য। মোবাইলের ভিডিও অবশ্য আপলোড করে তারপরে স্নান করতে গেছিলাম। মাথায় কালারটা আজকে লাগিয়েছি, আজকে লাগাতেই হতো আর কি, সেই জন্যই লাগিয়েছি। চলো, সকাল দিকে সেরকমভাবে ভিডিও করিনি, টুকটাক যতটুকুনি করেছি। প্রচুর কাপড় দিতেছি, কাপড়গুলো কিছুটা মেলা হয়েছে, কিছুটা বাকি রয়েছে। এবার বাইরের রোদটা খুব একটা তেজ নেই, জানি না বিকেলের দিকে বৃষ্টি আসবে কিনা। রান্না তো তোমার কালকেই আলু পটলের তরকারিটা করেছি, আলু কুমড়োর তরকারি ছিল, করেছি, ওইটাই গরম করেছি আর মাছ করেছি। চলো রেডি হয়ে নিই, যে 7টায় যাওয়ার কথা ছিল, 7টা 25। ছেলে এখনো ঢোকেনি বলে আর এদিকে এসি চালিয়ে রেডি হয়েছে, কিন্তু বেরোবো আর ঘেমে টেমে এক কাণ্ড হয়ে যাব। আর ছেলে এত দেরি হয়ে গেল, আজকে অনেকটাই দেরি হলো। ফিরছে, রাস্তাতেই আছে। আলাম আয় সাবধানে, কারণ ওকে খাবারটা দেওয়ার জন্য বসে, খাবারটা দেবো, কারণ ও স্নান করবে, ড্রেস ছাড়বে, তারপরে নামবে। তো ওকে খাবারটা দিয়ে আমি তারপরে নামছি। চলো, এই সাদা শাড়ি পরবো, ঠিক ছিল। তো অনেক দিন পরে এই ব্লাউজটা বার করেছিলাম, ভেবেছিলাম হয়তো ঢুকবে না, অনেক দিন আগেকার কিনা, কিন্তু দেখলাম একদম ঠিকঠাক ঢুকে গেছে, মানে অনেকটাই রোগা হয়েছি আর কি। এই শাড়িটার সাথে এই ব্লাউজটা খুব ভালো লাগছে। এই হচ্ছে আমার লুক। চলো, এসিটা চলছে, এসির হাওয়াটা যেন আর গায়ে লাগছে না। ছেলেটাকে একটু এসিটাকে পরিষ্কার করাতে হবে। দেখি চাটা একটু গরম করে নিয়ে আসবো। ব্লগে তোমরা অনেকটাই দেখে নিয়েছো, অনেকটাই তোমরা জেনে গেছিলে, তোমাদেরকে আমরা বলেছিলাম আজকের প্রোগ্রামের জন্যই আমরা 2-3 দিন রিহার্সাল করেছিলাম। 2 দিনই করেছিলাম, 3 দিন নয়, কাল আর পরশু রিহার্সাল করেছিলাম। 2 দিনের রিহার্সালেই একটা প্রোগ্রাম অর্গানাইজ আজকে যারা আমরা সবাই কালকে তোমরা দেখেই নিয়েছো। এই 125তম শুভ জন্মদিন, কিন্তু রবি ঠাকুরকে বাদ দিয়ে 164তম ও কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্ম জয়ন্তী পালন করছি। আজকের এই স্বর্ণালী সন্ধ্যায় এই দুই কবির চরণে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করতে আজকে আমাদের রবীন্দ্র নজরুল সন্ধ্যানুষ্ঠানের শুভ সূচনা করতে চলেছি। সাথে ধন্যবাদ জানাচ্ছি এলসিআর কমিটিকে, সুজিত মুখার্জি ও স্বপন পাল মহাশয়কে এত সুন্দরভাবে অনুষ্ঠানটিকে আয়োজন করতে সাহায্য করার জন্য।
তোমার গানের ফুল দিয়ে পূজা করি কবি নজরুল, কবি নজরুল। গীতি গাইব। এরপরে আরো অনেক অনুষ্ঠান আছে, আপনারা একটু ধৈর্য ধরে বসবেন। শুরু করছি।
ধন্যবাদ। রাত্রি অপর হিংসা অপর রাত্রি ছায় এনেছে নিঃসহায় আমি যে দেখিলুম অধিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নির্ভীকতে কাঁদে আমি যে দেখিলুম তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার হারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমায় শুধায় অশ্রু জলে যাহারা তোমায় বিষয়েছে বায়ু নিভায় আছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছ ভালো যাহারা তোমায় বিষয়েছে বায়ু নিভায় আছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছ ভালো
এইটুকু আশা করবো। আজ মোটামুটি ফ্ল্যাটের আমরা দেখতে পাচ্ছি 50% লোক এখানে এসছে। এরপরে নেক্সট যে কোনো প্রোগ্রাম আপনারা এইভাবে সহযোগিতা করুন। আমরা আছি আজকে ভবন পাল এবং আমাদের শাহবাবু, ওদের উদ্যোগে আজকে এই অনুষ্ঠান। ধন্যবাদ। সবাই আনন্দ করুন, সবসময় সঙ্গে থাকুন। ধন্যবাদ। ওরে ডাকেরে নিতাই গৌর বলে নিতাই নবরু, ওরে ডাকেরে নিতাই গৌর বলে নিতাই নবরু, ওরে ডাকেরে নিতাই গৌর বলে নিতাই নবরু, নবরাস বিহারী নিতাই ক্ষণিক পুরুষ ক্ষণিক নারী, একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতার। রবি ঠাকুর, ভাই তোমায় শোনো, লেখা ছাড়া তোমার কি আর কাজ ছিল না কোনো? সংসারের ওই দায়িত্ব নামনি তুমি মাথায়, দিন রাত্রির মুখটা গুজে থাকতে বইয়ে খাতায়। এত লেখা লিখলে তুমি সময় পেলে কখন? কপি করতেই 10টা লোকের কাটবে সারা জীবন। তারই মাঝে বিশ্ব জগৎ এসেছো তুমি ঘুরে, একের পর এক আমার একলা নিতাই, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা কেন রে? আয় রে সখা জানের মাঝে
যদি সবাই থাকে মুখ ফিরায়ে। তার সাহিত্য রচনা করে গেছেন, যেগুলি আজও আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গী হয়ে গেছে। বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন কবি। তেমনি কবি কাজী নজরুলের রচিত কবিতা ভক্তিগীতি, শ্যামা সঙ্গীত আজীবন বাঙালির হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে। শুধু তাই নয়, জাত পাত, ধনী দরিদ্র এসব দূরে সরিয়ে আধুনিক সমাজ গড়তে তার কবিতা আমাদের চিন্তা পাতার মুকুল পারে নাচিছে ঘূর্ণিপাত, তরঙ্গে ঝিলমিলে তোলে সে ধায়, তরঙ্গে ঝিলমিলে
পর্যন্ত সবাই ভাবছিল কে জানে কজন থাকবে, কজন গাইবে। আজকে যখন লিস্ট একটার পর একটা গ্রুপে পাঠাচ্ছে তখন দেখি বেশ ভালো রকমভাবেই অনেকেই রাজি আর কি করবার জন্য। তারপরে অনেকে নাচগুলো হয়েছে, যারা নাচ করেছে তাদের দেখতে দারুণ নাচগুলো হয়েছে, সত্যি খুব ভালোভাবে, মানে দুদিনের প্রস্তুতিতে খুব সুন্দর প্রোগ্রাম একটা হয়েছে। টিফিনটা দিয়ে দিয়েছে, টিফিনটা খাইনি, আর একটা করে লিচি ড্রিঙ্ক দিয়েছিল, মানে দুজনকে দিয়েছে, মানে যারা প্রোগ্রাম করেছে তাদেরকে দিয়েছে আর কি। চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তবে হ্যাঁ, ভিডিওটা অনেক জায়গায় নাচের গানগুলো আমি দিতে পারবো না, কারণ কপিরাইটের ভয় আছে। তো সেই জন্য ওইখানটাতে কোনো মিউজিক দিয়েই আমি দেবো, হয়তো পুরোটা দেবো না, খানিকটা কেটেই দেবো, কিন্তু মিউজিক দিয়েই দিতে হবে, কারণ ওটা দিতে গেলে হয়তো কপিরাইট চলে আসতে পারে। সেই জন্য ওইভাবেই করবো। দেখা যাক কখন মানে এডিটিংটা করতে হবে কালকে, কারণ আমার কাছে কতগুলো রয়েছে বা অন্য একজনের কাছে রয়েছে, তারা আমাকে পাঠাবে, তারপরে আমি এডিটিং করবো। চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আশা করলাম তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।